আসসালামু আলাইকুম, আমি কাজী তাসাদ্দুক ইসলাম এমএস এক্সেল টিউটোরিয়ালে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে চেকমার্ক অ্যাড করতে পারেন আপনার এক্সেল ওয়ার্কশিটে। চেকমার্ক একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনার যদি কখনো টাস্ক ম্যানেজার এক্সেলে তৈরি করার প্রয়োজন পড়ে তখন আপনার চেকমার্ক অবশ্যই প্রয়োজন। এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ওয়ার্কশিট আছে। আমি টপিকস অনুযায়ী কিছু রেগুলার টাস্ক মেনটেন করি। এই কাজগুলো যদি কমপ্লিট হয় আমি এখানে একটা চেকমার্ক অ্যাড করতে চাই এবং এটা সবচেয়ে সহজে করার পদ্ধতি আমি আজকে আপনাদের দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে যে সেলে আপনি চেকবক্স অ্যাড করবেন বা চেকমার্ক অ্যাড করবেন সেটা সিলেক্ট করবেন। তারপরে আপনি ক্লিক করবেন ইনসার্ট, এখানে সিম্বলে ক্লিক করবেন। এই ড্রপ ডাউন থেকে আপনি সিলেক্ট করবেন উইন্ডিংস। এখানে উইন্ডিংস এর তিনটি অপশন আছে, শুধুমাত্র উইন্ডিংস সিলেক্ট করলেই হবে, এটাতে সিলেক্ট করবেন। এবার এই সিম্বল লিস্ট থেকে আপনি স্ক্রল করে আপনার চেকবক্সকে সিলেক্ট করবেন। যখনই আপনি চেকবক্সকে সিলেক্ট করবেন এখানে একটি ক্যারেক্টার কোড দেওয়া থাকবে যেটা হচ্ছে 254। এটা খুবই ইম্পর্টেন্ট, আপনি মনে রাখবেন। এর পরবর্তীতে আমরা একটা ট্রিক শেখাবো যেখানে এই কোডটি প্রয়োজন হবে। আপাতত আপনি যখন এখানে সিলেক্ট করবেন এবং এখানে ইনসার্ট ক্লিক করলেই তারপরে আপনি ক্লোজে ক্লিক করবেন, আপনার চেকবক্স অলরেডি অ্যাড হয়ে গিয়েছে। এখন আমরা শেখাবো এই চেকবক্সটাকে কিভাবে ফরম্যাটিং করবেন। আমরা হোম ট্যাবের অ্যালাইনমেন্ট সেকশন থেকে আমাদের চেকবক্সটাকে আমরা অ্যালাইন করতে পারি। আমরা এখানকার ফন্ট কালার থেকে আমাদের চেকবক্সের কালারটাকেও চেঞ্জ করতে পারি। আমি যদি একটু জুম ইন করি, আমাদের চেকবক্স অ্যাড হয়ে গিয়েছে, এটা সেন্টার অ্যালাইন হয়েছে এবং কালারটা গ্রিন হয়ে গিয়েছে। আপনি চাইলে এখানে অন্য কালারও সিলেক্ট করতে পারেন। এভাবে আপনি চেকবক্সকে ফরম্যাটও করতে পারবেন। আরেকটি গুরুত্বপূর্ণ ট্রিক শেখাবো এই ভিডিওতে, সেটা হচ্ছে কিভাবে আপনি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে চেকমার্ককে অ্যাড করতে পারবেন। এর জন্য প্রথমে আপনাকে যে সেলগুলোতে চেকবক্স আপনি বসাবেন সেটাকে সিলেক্ট করতে হবে। এরপরে আপনি ফন্ট অপশন থেকে উইন্ডিংসকে সিলেক্ট করে দিবেন। তাহলে আমাদের এই সেলগুলোর ফন্ট আমরা চেঞ্জ করে ফেললাম। এখন যদি চাই আমি এই টেক্সটগুলোর কালারও চেঞ্জ করে দিতে পারি। আমি এখানে ফন্ট কালারটা ব্লু করে দিলাম। তার মানে আমাদের এই ব্ল্যাঙ্ক সেলগুলোতে যখনই আমরা কিছু লিখবো আমাদের ফন্ট হবে উইন্ডিংস এবং আমাদের ফন্ট কালার হবে ব্লু। এখন যে কোনো একটি সেলে আমি কার্সর রাখি। এবার আমি যদি আমার কিবোর্ডে প্রেস করি অল্টার, তারপরে আমি যদি আমার নাম প্যাড থেকে মানে নিউমেরিক কিবোর্ড থেকে আমি যদি প্রেস করি 0254, আমাদের চেকবক্স অ্যাড হয়ে গেল। এভাবে আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমে চেকবক্স অ্যাড করতে পারি। আপনি যদি চান এই সবগুলো সেলকে আগেই সিলেক্ট করে নেবেন এবং এখানকার অ্যালাইনমেন্টটাকেও যদি আপনি চেঞ্জ করে নেন, সেক্ষেত্রে আপনাকে পরবর্তীতে আর এই চেকবক্সগুলোকে অ্যালাইন করতে হবে না। যেমন আমাদের এখন পরবর্তী সেলগুলোতে সেন্টার অ্যালাইন করা আছে, চেকবক্সের জন্য উইন্ডিংস ফন্ট সিলেক্ট করা আছে এবং আমাদের চেকবক্স কালারের জন্য ফন্ট কালার চেঞ্জ করা আছে। এখন যদি আমি কিবোর্ডে প্রেস করি অল্টার 0254, আমাদের চেকবক্স অ্যাড হয়ে যাবে। আপনি চাইলে এই চেকমার্কগুলোকে কপি করতে পারেন এবং পেস্ট করলে আপনার কাঙ্ক্ষিত চেকমার্ক অ্যাড হয়ে যাবে। তাহলে এই ভিডিও থেকে আমরা শিখলাম কিভাবে চেকবক্স অ্যাড করতে হয়, কিভাবে চেকবক্সের ফরম্যাটিং করতে হয় মানে চেকবক্সের কালার এবং অ্যালাইনমেন্ট ঠিক করতে হয়, কিভাবে কপি পেস্টের মাধ্যমে চেকবক্স অ্যাড করতে হয় এবং কিবোর্ড শর্টকাটের মাধ্যমে কিভাবে মাইক্রোসফট এক্সেলে আপনি চেকবক্স অ্যাড করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী টিউটোরিয়ালে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।